নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন, এপ্রিল মাস 2024 সাল আপনাদের কেমন যাবে, এই মাসে আপনার পাল্লা কতটুকু ভারী থাকবে এবং এই মাসে আপনি আপনার ধৈর্য কতটুকু অটুট রাখতে পারবেন। সিংহ রাশি হলো কালপুরুষের পঞ্চম ঘর, আর এই পঞ্চম ঘরের অধিপতি হলো রবি। রবির মধ্যে যেমন তেজ, কিরণ, জ্যোতি আমরা দেখতে পাই, সেগুলোও কিন্তু সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিবর্গ, পুরুষ মহিলা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যেও কিছু না কিছু সেটি দেখতে পাওয়া যাবে এই মাসে যদি আপনি সিংহ রাশি অথবা লগ্নের হয়ে থাকেন। কোনো কিছু ক্ষেত্রে আপনারা যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন বা যাহাই করুন না কেন, সেখানে আপনি আপনার প্রভাব বিস্তার করতে চাইবেন। সেখানে যখনই আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন না, কিছু ক্ষেত্রে আপনি ধৈর্য হারাতে পারেন। কারণ সিংহ রাশির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সবার উপরে থাকার ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু মনের মধ্যে থাকবে, তার বিকল্প কিন্তু হবে না। এবং সিংহ রাশি এই যে এপ্রিল মাসের গ্রহের যে অবস্থান, আপনার অষ্টম স্থানে চারটি গ্রহের অবস্থান। জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘর খুব একটা সুখকর স্থান নয়। দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে, কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অবশ্যই মঘা, যে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, তিনটি যে নক্ষত্র আছে, নক্ষত্র ভেদেও আমি আলোচনা করব। তবে মনে রাখবেন, অষ্টম স্থানে যে চারটি গ্রহ অবস্থান করে আছে, কিছু ক্ষেত্রে যেমন আপনাদের দুশ্চিন্তা থাকছে, তেমন উত্তেজনাপূর্ণ মাসও হতে চলেছে। কারণ কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা সুফল পাবেন। আপনার চতুর্থ স্থানে যে চারটি গ্রহ থাকছে, রাহু তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে, এখানে বুধ থাকছে এবং এখানে শুক্র থাকছে, রবি থাকছে। মাসের 16 তারিখে রবি ঘর পরিবর্তন করে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং এরপরে শুক্র 25 তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। আর 23 তারিখে মঙ্গল আপনার সপ্তম স্থান থেকে আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে, এটি আপনাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত প্লাস পয়েন্ট, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। আর কেতু আছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে। যাই হোক, এই যে অষ্টম স্থানে চারটি গ্রহের অবস্থান, এই যে বললাম উত্তেজনাপূর্ণ মাস হতে চলেছে। পাল্লা কতটুকু আপনার ভারী থাকবে, যেটুকু তো আপনার সমস্যা হবে সেটি তো অবশ্যই আলোচনা করব। নক্ষত্র ভেদেও সতর্কতামূলক কিছু আলোচনা করব। তবে মনে রাখবেন, এই যে উত্তেজনাপূর্ণ মাস, লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ অবশ্যই থাকছে। বিশেষ করে কটা আপনাদের নক্ষত্র, তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে, সেটি অবশ্যই পরবর্তীতে নক্ষত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ লটারি থেকে আপনারা অর্থ পেতে পারেন। এবং যে সমস্ত ক্ষেত্রে আপনার জটিলতা আছে, যেখানে আপনি অর্থ পাবেন, জটিলতা চলছে, এরকম জটিলতা কাটার সম্ভাবনা থাকছে এই মাসে। প্রপার্টি কোনো রকম জটিলতা চলছে বা প্রপার্টি আপনারা পেতে পারেন, সেখান থেকেও আর্থিক সমৃদ্ধি আপনাদের হতে পারে। বা ডিপোজিট আপনারা করেছেন, সেই ডিপোজিট এই সময় ম্যাচিওর একটি ভালো অ্যামাউন্ট আপনারা পেতে পারেন, সেটিও কিন্তু আপনাদের লাভবান হবার সংকেত দেখাচ্ছে। এছাড়াও আপনি কোথাও কর্ম করতেন, সেখানে আপনারই অর্থ সেখানে পাওয়ার সম্ভাবনা থাকছে। বা পেনশনজনিত সংক্রান্ত কোনো রকম সমস্যায় আপনারা আছেন, বা আপনার হয়তো ইনকাম একটু বৃদ্ধি হবে, ইনক্রিজ হবে, সেটিও কিন্তু সুখবর বা কোনো রকম ভালো একটি খবর আপনারা পাচ্ছেন। এক কথায় বলতে হলে, অর্থ প্রাপ্তির দিক থেকে যে কটা দিক হতে পারে, সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনার প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই মাসে আপনি যাহা ইনকাম করতেন, আপনি যাহাই কর্ম করুন না কেন, যেটুকু আপনার ইনকাম হতো, তার থেকে কিছু না কিছু বেশি পাওয়ার সম্ভাবনা বা সেই পাবেন যে সেটা কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে, সম্ভাবনাটুকু জাগবে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। তবে এই যে অষ্টম স্থানে অনেকগুলি গ্রহ অবস্থান করে থাকছে, যে চারটি গ্রহ, এর সুফল যেমন আছে, কিছুটা অবশ্যই আপনাকে সতর্কতামূলক আপনাকে নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। কারণ শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, এই যে অষ্টম স্থানে চারটি গ্রহের সমন্বয়, যার ফলে পরবর্তীতে অবশ্যই ভিডিওর মধ্যে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব। ওভারঅল জেনে নিন শরীর স্বাস্থ্যের বিষয়ে। পূর্বের যদি কোনো রকম সমস্যা থাকে, সেই রকম সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ পূর্বে যে সমস্যা হয়েছিল কোনো কারণে, সেরকম সমস্যা দ্বিতীয়বার কিছু না কিছু তার সংকেত আপনারা পেতে পারেন। এবং এই মাসে বিশেষ করে আপনারা যারা কোনো রকম পোস্টের সমস্যায়, অর্থাৎ মলদ্বারে কোনো রকম সমস্যা, সেটি হতে পারে ফেস্টুলা বা সেটি হতে পারে হার্নিয়া ইত্যাদি, যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় মলদ্বারে, এরকম সমস্যাজনিত সমস্যায় যারা আছেন, একটু কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। খাদ্যের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। কিছু ক্ষেত্রে এই মাসে আপনারা মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারণ সিংহ রাশি যে ক্যারেক্টারের মধ্যে আপনারা বিচরণ করেন, অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে আপনার এখতিয়ারে থাকতে হবে। কিছু ক্ষেত্রে আপনি সেখানে একটু
ওপরে থাকবেন, অর্থাৎ আপনার কথা একটু গুরুত্ব দিতে হবে, তা নাহলে কিন্তু আপনি রাগান্বিত হবেন বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সিংহ রাশি ক্যারেক্টারের মধ্যে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়, সেটি পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সিংহ রাশির যদি কোনো রকম মহিলা হয়ে থাকে, অনেক আচ্ছা আচ্ছা পুরুষ কিন্তু সেই সমস্ত মহিলার কাছে যেতে কিন্তু ভয় লাগে, অর্থাৎ তাদের কথাবার্তার মধ্যে এমন একটি পাওয়ার থাকে বা তাদের অ্যাক্টিভিটির মধ্যে এমন একটি তেজ থাকে। কোনো সিংহ রাশির মহিলা যদি রেগে যায়, আপনি দেখবেন অনেক পুরুষ কিন্তু কাছে যেতে ভয় লাগবে, কারণ তাদের মধ্যে একটি অন্যরকম মূর্তি দেখতে পাওয়া যায়। তাই সিংহ রাশি আপনার যে ক্যারেক্টার, কিছু ক্ষেত্রে আপনি মনের মতো অ্যাটমসফিয়ার, পরিবেশ বা আপনাকে মান্যতা না দিলে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, সেটি বিশেষ করে মাসের 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ পর্যন্ত কিছু ক্ষেত্রে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, এবং 16 তারিখ পর্যন্ত আপনাকে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। বা যারা যে কর্মের মধ্যে আছেন, এমন কোনো দায়িত্ব হয়তো আপনার ইচ্ছা নেই, তা সত্ত্বেও কিন্তু করতে হবে। আপনার মনে হতে পারে সময় যখন আসবে আমিও এর কিন্তু ফল দেখাবো, কিছু বলতে পারবেন না, কিন্তু মনে মনে এটি ভাববেন। এবং এই মাসে আপনার উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, হয়তো এমন ক্ষেত্রে আপনি আছেন কিছু বলবেন না, কিন্তু মনে মনে আপনার কিন্তু রাগ জন্মাবে, যদি আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন এই মাসে। এবং যে সমস্ত বিষয় বললাম অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন শারীরিক বিষয়ে, যারা শারীরিক বিষয়ে আছেন। এবং অবশ্যই নক্ষত্র ভেদে কারা একটু বেশি সতর্কতামূলক অবলম্বন করবেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে পরে আলোচনা করছি। পড়াশোনার মধ্যে আসা যাক, আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, এক্সট্রা এডুকেশন আপনারা এই মাসে যারা আপনারা নেবেন, যে এক্সট্রা এডুকেশন কোন ক্ষেত্রে এক্সট্রা এডুকেশন নেবে একটি পেন্ডিং হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আপনারা এক্সট্রা কিছু করতে চাইছেন, অর্থাৎ আপনি যে জেনারেল শিক্ষা নিচ্ছেন তার সঙ্গে এক্সট্রা কিছু কম্পিউটার ইত্যাদি যে কোনো রকম হতে পারে, সেটা আপনি কি নেবেন একটি বাছাই পর্বের মধ্যে দাঁড়িয়ে থাকছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে আপনার মধ্যে দোলাচল দেখতে পাওয়া যাবে যদি পড়াশোনার মধ্যে আপনারা থাকেন, বিশেষ করে এক্সট্রা কোনো রকম এডুকেশনে আপনি আসতে চাইছেন। এবং এই মাসে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন, হ্যাঁ উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, উচ্চ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি ধরে নিয়ে চলতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে থাকছে, যদিও নক্ষত্র পরিবর্তন হয়েছে, কয়েকদিন পরেই কিন্তু আপনার দশম স্থানে প্রবেশ করবে, তথাপি যে দশম স্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে এটাও কিন্তু খুব একটা খারাপ ঘরে কিন্তু যাবে না। যাই হোক, ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, এটি আপনার দিক থেকে পজিটিভ, কারণ দেবগুরু বৃহস্পতি এখানে যথেষ্ট পজিটিভ অবস্থানে থাকবে। এর তো কিছু সুফল পাবেন, অনেক কিছু ক্ষেত্রে অবশ্যই পাবেন। এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, বিপরীত দিকে আপনি যাকে ভালোবাসেন তার উপরে রাগ থাকবে আপনার, কিন্তু সরাসরি কিছু বলতে পারবেন না এই মাসে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন। কারণ কি, বিশেষ করে যারা বেকার আছেন, ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনি যে বিবাহ করবেন আপনার তেমন কর্ম নাই, চিন্তা মনের মধ্যে থাকবে। আপনার মনে হতে পারে আপনি যাকে ভালোবাসেন কারোর সঙ্গে কথা বলছে, আপনার মনে সন্দেহ জাগতে পারে। এবং এই মাসে বিশেষ করে আপনি যদি মহিলা হয়ে থাকেন, অবশ্যই বিপরীত দিকে আপনি যাকে ভালোবাসেন কোনো গিফট দামি মূল্যবান সেটি আপনি পেতে পারেন বা পেতে চলেছেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। যারা বিবাহিত আছেন, আপনার ইচ্ছা না চাইলেও আপনাকে মেনে নিতে হবে বিপরীত দিকে হয়তো কি বলছে আপনার ইচ্ছা নেই, তবুও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে বা আপনি চুপ থাকবেন, সেটি অবশ্যই দেখা যাচ্ছে 16 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার তেজ বা জ্যোতি, যেটা সিংহ রাশি আমরা পাই, রবি ক্যারেক্টার, তেজ, জ্যোতি, কিরণ, সেগুলো কিন্তু 16 তারিখের পরে যথারীতি বর্তমান আপনার মধ্যে সেই পূর্বরূপ দেখতে পাওয়া যাবে। তাই 16 তারিখ পর্যন্ত বিপরীত দিকে কি বলছে আপনার হয়তো মনে চাইছে না, তবুও কিন্তু আপনি মেনে নেবেন, সেরকম টেন্ডেন্সি আপনার থাকছে। বিজনেস যারা করেন, বিজনেস 23 তারিখ পর্যন্ত উৎপাদন ক্ষেত্রে আপনারা একটু ব্যস্ততার মধ্যে থাকবেন। যারা উৎপাদন ক্ষেত্রে যে কোনো রকম আপনি উৎপাদন করছেন এই সমস্ত ক্ষেত্রে ব্যস্ত থাকবেন, বা আপনি কোনো রকম শ্রমের দ্বারা আপনি কিছু করেন সেখানেও ব্যস্ত থাকবেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছেন সেখানেও ব্যস্ত থাকবেন। এর পরবর্তী ক্ষেত্রে 23 তারিখের পরে আপনারা যারা উৎপাদক ক্ষেত্রে আছেন সেখানে আপনি কিন্তু আপনার লেবার নিয়ে একটি ব্যতিব্যস্তর মধ্যে থাকবেন। যারা বিশেষ করে কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ করেন, অনেক ব্যক্তি আপনার আন্ডারে কাজ করে, সেক্ষেত্রে লেবার সমস্যা একটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তাই টেনশন মনের মধ্যে বৃদ্ধি হবে। যারা কোনো রকম বড় অর্ডার নিয়েছেন ঠিক সময় আপনাকে দিতে হবে, সেটা যে কোনো রকম কন্ট্রাকচুয়াল হতে পারে, স্ট্রাকচার লাইন হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন বা প্রোডাকশন কোনো কিছু করেন, সেখানে লেবার নিয়ে একটি সমস্যা দেখা দিচ্ছে। যারা বিজনেস ক্ষেত্রের মধ্যে আছেন 23 তারিখের পর, কর্মক্ষেত্রের দিক থেকে বলতে হলে ভালো সময় আসছে, সব প্রফেশনালে অবশ্যই চেষ্টা রাখতে পারবেন। কারণ কি, কারণ দেবগুরু বৃহস্পতি এই যে বললাম আপনার ভাগ্যস্থানে আছে, এটি আপনাদের ক্ষেত্রে
খুব একটা খারাপ নয়, কারণ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট কমফোর্টেবল ঘরে অবস্থান করে আছে, আপনার পঞ্চম স্থানের অধিপতি এবং এই অষ্টম স্থানের অধিপতি। যাই হোক, দেবগুরু বৃহস্পতি আর কয়েকটা দিন পরেই কিন্তু আপনার দশম স্থানে প্রবেশ করছে, এটিও খারাপ নয়, এখানেও আপনারা ফল পাবেন। প্রফেশনালের দিকে যারা আসতে চাইছেন, দীর্ঘদিন ধরে এমন কোনো কর্ম করছেন যেখানে আপনি ভাবছেন নিজে কিছু করবেন, পরিকল্পনা মনের মধ্যে আছে, সেরকম ক্ষেত্রে আপনি মনোনিবেশ করতে পারবেন, চিন্তা ভাবনা করতে পারবেন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। বা দীর্ঘদিন ধরে আপনারা যারা কোনো রকম কর্ম শিখে পরিবারের মধ্যে আছেন, কোনো রকম কিছু করবেন ভাবছেন, প্রফেশনালে আসতে চাইছেন, সেটি আপনার দিশা পাচ্ছেন না, এই সময়টি দিশা একটা আসবে। এবং ভাগ্যের দিক থেকে বলতে হলে এই মাসে, এই এপ্রিল মাস 2024 সালে একটি কারণে সমস্যা আপনার পাশ কাটিয়ে আসছেন বলা যেতে পারে। যে কোনো রকম সমস্যা, দু একটি সমস্যা আপনার পাশ কাটিয়ে আসবেন। কারণ একটি হলো দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, বারংবার ধরে আমি বলছি, এবং মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু রবির নক্ষত্র অবস্থান করে থাকবে, যার ফলে নক্ষত্র ভেদে অবশ্যই আপনারা ফল পাবেন, জন্মকালীন নক্ষত্র। যাই হোক, দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, আপনার দিক থেকে যথেষ্ট ভাইটাল একটি প্ল্যানেট, এর শুভত্ব অবশ্যই আপনারা কিছু পাবেন বা পেতে চলেছেন, সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। মানসিক দিক থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা যারা, অবশ্যই কিছু সুরাহা পাবেন, অর্থাৎ কোনো ব্যক্তি আপনাকে বলেছিল পরবর্তীতে সাহায্য করব, এবং দেবগুরু বৃহস্পতি কয়েকটা দিন পরে কিন্তু আপনার দশম স্থানে প্রবেশ করবে, তারপরে অবশ্যই সেই ব্যক্তি থেকে আপনারা কিন্তু কোনো সুযোগ সুবিধা বা সুরাহা পেতে পারেন, কোনো হিতৈষী ব্যক্তি থেকে কোনো রকম সাহায্য আপনারা পেতে পারেন, সেটি বলা যেতে পারে। এবং মানসিকভাবে আপনি যে কোনো ক্ষেত্রে যথেষ্ট জোর ধরবেন। তবে এই মাসে কিছু ক্ষেত্রে, এই যে বললাম মাসের 16 তারিখ পর্যন্ত আপনার মনের মতো পরিবেশ, মনের মতো অ্যাটমসফিয়ার সেটি আপনি নাও পেতে পারেন, যার কারণে সিংহ রাশি যে ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই, সেই ক্যারেক্টার থেকে কিছুটা আপনি কিন্তু বাইরে থাকছেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তবে যাই হোক, 16 তারিখের পরে সমস্ত কিছু আপনার অ্যাটমসফিয়ারে থাকবে, সেটি বলা যেতে পারে। তবে 16 তারিখের পর বিশেষ করে আপনার পিতার যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে, একটু চিন্তা মনের মধ্যে থাকবে 16 তারিখের পর। এই 16 তারিখের পর আপনারা যারা বিজনেস করছেন, উৎপাদক ক্ষেত্রে কিছুটা চিন্তা মনের মধ্যে থাকবে, এবং যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন কিছুটা চাপ আপনারা রিলিফ পাবেন। তবে যাই হোক, যারা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছেন, যথেষ্ট তার দায়িত্ব পালন করার হিসাব কিন্তু দিতে হবে আপনাদের, যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম বিজনেস ক্ষেত্রের সঙ্গে রয়েছেন, এই সময় বিজনেস ক্ষেত্রটা কিভাবে প্রসারিত করা যায় যেমন চিন্তাভাবনা থাকছে, এবং পরবর্তীতে একটি কিভাবে ঋণ নিয়ে বড় একটি বিজনেস ক্ষেত্রে আসা যায় চিন্তাভাবনা এরকম থাকছে। এবং বললাম যে ধৈর্য ধরুন, কয়েকদিন পরেই কিন্তু আপনারা বড় ঋণও পেতে পারেন, সেটি বলা যেতে পারে। এবং বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, কোনো রকম আপনাদের জমি জমা সংক্রান্ত বা অর্থাৎ বিজনেসের কাগজপত্র নিয়ে কোনো রকম সমস্যা চলছে, সেরকম সমস্যারও কিন্তু সমাধান হবার যোগ কিন্তু এই মাসে থাকছে। কিছু ক্ষেত্রে অবশ্য আর্থিক একটু ব্যয় হতে পারে এই মাসে আপনার পূর্বপুরুষের অর্থাৎ আপনার পিতার কোনো রকম ক্ষেত্রে ডিপোজিট ইত্যাদি কোনো রকম ব্যাংকে ছিল, সেই রকম ক্ষেত্রে সেই ডিপোজিট পেতে একটু কিন্তু সমস্যা তৈরি হবে, অর্থাৎ এমন কিছু কাগজ যেটা দিতে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে। তবে যাই হোক, এই মাসে শারীরিক যেমন সমস্যা আপনারা ভোগ করবেন, এই অষ্টম স্থানে 4টি গ্রহের অবস্থান কিছু ক্ষেত্রে অবশ্যই এর সুফল পাবেন। এই যে পূর্বেই শুরু করেছিলাম, পাল্লা ভারী কতটুকু আপনার থাকবে, কিছু ক্ষেত্রে হয়তো আপনি ধৈর্য অটুট রাখতে পারবেন না, কারণ মঙ্গল 23 তারিখে এই যে আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, এবং অষ্টম স্থানে প্রবেশ করে দৃষ্টি কিন্তু সাফল্য দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকছে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আপনার পাওনা প্রাপ্তি আছে, সেই সমস্ত ক্ষেত্রে জানা প্রকারে আপনাকে করতেই হবে, নিতেই হবে, চিন্তা আপনার এরকম থাকছে। প্রপার্টি থেকেও কিছু বিক্রি করে আপনি লাভবান হতে পারেন, সেটি বলা যেতে পারে এই মাসে গ্রহের যা স্থিতাবস্থা, কারণ অষ্টম স্থানে যে 4টি গ্রহের অবস্থান, সেটি কিছু ক্ষেত্রে অবশ্যই শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি হলেই যে আপনার মধ্যে এই সমস্ত সমস্যা হবে সেটা নয়। সিংহ রাশি আপনাদের অন্য লগ্ন হতে পারে, অন্য রাশি হতে পারে, এটা সামগ্রিক একটি ফলাফল উপস্থাপন করছি, মনে রাখবেন। আর সিংহ রাশি এই যে অষ্টম স্থানে এতগুলি গ্রহ আছে, যদি আপনাদের এই সমস্ত শারীরিক বিষয়ে পূর্বে আলোচনা করলাম সমস্যা থাকলে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু মনোযোগ দেবেন এই মাসে। এবং এই মাসে এই যে আপনার অষ্টম স্থানে, এখানে অষ্টম স্থানে বুধ থাকছে, বুধ আপনার দ্বিতীয়পতি এবং সাফল্যপতি, এবং শুক্র দশমপতি এবং তৃতীয়পতি, এবং রবি থাকছে আপনার রাশিপতি। এই যে বললাম কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কাজের চাপ, সেটি কিন্তু আপনাকে মেনে নিয়ে চলতে হবে, বা তাদের কথাটা কিছুটা হলেও আপনি কিন্তু মাথায় নিয়ে ফেলবেন। কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে রাগ থাকবে, সেটি বলা যেতে পারে। এবং এই মাসে
16 তারিখের পর অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন। নিজের বিলাসিতাটা কিছুটা অবশ্য আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, কিছুটা আপনি নিজের এখতিয়ারের মধ্যে চলার চেষ্টা রাখবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। কারণ এই অষ্টম স্থানে যে রাহু অবস্থান করে আছে এটি কিন্তু আর্থিক ব্যয়ের কিছু ইঙ্গিত করে এবং এখানে 4টি গ্রহের অবস্থান সেটি বলা যেতে পারে, যার ফলে এই মাসে আপনার যেমন পিতার শরীর স্বাস্থ্যের কিছু, আপনার মায়ের দিক থেকেও কিছু শরীর স্বাস্থ্যের সমস্যা, সেটি কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। যেমন এই সমস্ত ক্ষেত্রে যেমন ব্যয় থাকছে, তেমন এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম ইন্স্যুরেন্স করা থাকলে সেখান থেকেও কিন্তু আপনি লাভবান হচ্ছেন, সেটি বলা যেতে পারে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন। এই মাসে আপনি যে কথাবার্তাগুলো বলবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু ক্ষেত্রে আপনার মাইন্ডটা অন্যদিকে থাকার কারণে শত্রু সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রের মধ্যে ধৈর্য অবশ্যই আপনাকে রাখতে হবে। এখানে যে 3টি নক্ষত্র অবস্থান করছে, নক্ষত্র ভেদে তো ফলাফল অবশ্যই আপনারা পাবেন। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। বিশেষ করে আপনারা যারা মঘা নক্ষত্রে অবস্থান করে জন্মগ্রহণ করেছেন, দেখুন সঠিক জন্ম সময় থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার নক্ষত্র ভেদে কিছুটা ফল বুঝতে পারবেন। মঘা নক্ষত্রে যদি জন্মগ্রহণ আপনি করেন সেক্ষেত্রে এই মাসে শারীরিক বিষয়ে আপনাদের দিক থেকে বেশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বাসি খাবার থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন। যে সমস্ত খাদ্য খেলে আপনার ওই সমস্ত সমস্যা যেগুলো যদি থাকে, সমস্যা সৃষ্টি হতে পারে, সেই সমস্ত খাদ্য থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন যদি আপনি মঘা নক্ষত্রে আপনি হয়ে থাকেন। কারণ এই সময় কালের মধ্যে আপনি মানসিকভাবে যতটুকু আশা রাখবেন ততটুকু আপনার পক্ষে নাও যেতে পারে, এবং যতটুকু আপনি আশা রাখবেন তার থেকে বেশি আপনার আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি হতে পারেন। অর্থাৎ যেখান থেকে আপনি ভাবছেন আপনারই পাওনা আপনি পাবেন, বা যতটুকু আপনি এফেক্ট দিচ্ছেন যে কোনো কাজের মধ্যে 100% দিচ্ছেন, সেখানে তো আপনি অবশ্যই আশা রাখবেন 70-80% আপনার ফলাফল আপনার পক্ষে আসুক। সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনার পক্ষে আসবে না যদি আপনি মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এই মাসে, এই যে এপ্রিল মাস 2024 সালে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের লটারি প্রাপ্তির কিন্তু যোগ থাকছে। এছাড়াও উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনাদের লটারি প্রাপ্তির যোগ থাকছে। কাটতে পারেন, যারা কাটেন বিশেষ করে 2 তারিখের দিকে একবার কেটে দেখতে পারেন, এখানে কিন্তু পাওয়ার যোগ আপনার থাকছে। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা আছেন কিছু ক্ষেত্রে বিপরীত দিকে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন বা বিবাহিত জীবনে আপনি থাকুন না কেন, কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে এবং আপনার কিছু ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা যেগুলো মনের মধ্যে আছে সেই সমস্ত কিছু ক্ষেত্রে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আপনাকে চেপে রাখতে হবে এই মাসে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনি হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে আশা চেপে রাখতে হবে এবং চেপে আপনি রাখবেন। বিশেষ করে 16 তারিখের পরে আপনার কিছু মনের মধ্যে যেগুলো রাগ আছে, কারোর প্রতি রাগ আছে, সেটা অবশ্যই আপনি মনের মধ্যে চেপে রাখবেন। কিছু ক্ষেত্রে নিজের ধৈর্য আপনি রাখতে চাইবেন, নিজের সমস্ত কন্ট্রোলে রাখার চেষ্টা রাখবেন। এরকম একটি অ্যাটমসফিয়ার আপনি তৈরি করতে পারবেন যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেন, সেটি অবশ্যই মাসের 16 তারিখের পর। এর পরবর্তী ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন 23 তারিখের আগে আপনাদের ক্ষেত্রে আপনি যতটুকু চাইছেন, যে সমস্ত ক্ষেত্রে আছেন, এই যে বললাম যতটুকু আপনি চাইছেন ততটুকু ক্ষেত্রে আপনার অ্যাটমসফিয়ার আপনি নাও পেতে পারেন, বা যেখানে আপনি ঋণ নিয়েছেন সেখানে আপনি যতটুকু ভাবছিলেন যে প্রত্যেকটা মাসে এইরকম একটি ইনস্টলমেন্ট দিতে হবে, সেখানে দেখা যাচ্ছে সেই অনুযায়ী আপনার আর্থিক ইনকাম না হওয়ার কারণে সেখানে ইনস্টলমেন্টটা কিন্তু দিতে হচ্ছে, যার ফলে মানসিক চিন্তা একটু বৃদ্ধি হতে পারে। এই মাসে আপনি যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন এবং কর্মস্থানের মধ্যে যারা আছেন সেখানে কর্মস্থানের মধ্যে আপনারই অর্থ হয়তো আপনি পাবেন, সেখানে হয়তো বুঝে কিছুটা পাবেন না, বা যেটুকু আপনি ভাবছিলেন আপনার কোনো পোস্টিং ইত্যাদি ক্ষেত্রে সেটি আপাতত আপনি শুনবেন হয়তো পিছিয়ে যাচ্ছে। যাই হোক, গুরুত্বপূর্ণ কাজগুলো এই মাসে আপনারা হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন কোনো কিছু ক্ষেত্রে, ততটুকু মেজাজ হারাবার কোনো প্রয়োজন নেই। গ্রহের যা স্থিতাবস্থা আছে পূর্বেই বললাম, আপনাদের যেমন পাল্লা ভারী বলতে কিছু ক্ষেত্রে যেমন সমস্যা আছে, আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে মনে রাখবেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগও আছে। অর্থাৎ এই মাসে আপনার যেমন ইনকাম, সেই ইনকাম থেকে কিছু হলেও কিন্তু যদি কোথাও পাওয়ার সম্ভাবনা থাকে, কিছু হলেও কিন্তু আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি কিছু হচ্ছে, অর্থাৎ কিছু হলেও বাড়ছে, সেটি আপনি মেনে নিয়ে চলতে পারেন বা সেটি আভাস আপনারা পেতে পারেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। একটি হলো পজিটিভ পয়েন্ট, সেটি হলো আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি। তাই আপনার এখন আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন গ্রহের দশা চলছে
যা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটুক না কেন, দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ, পঞ্চম স্থানের অধিপতি, আপনার পঞ্চম স্থানে এবং অষ্টম স্থানের অধিপতি। তাই অনেক কিছু ক্ষেত্রে এবং এই যে নবম স্থানে অবস্থান করে থাকবে, এখান থেকে দৃষ্টি আপনার কিন্তু পঞ্চম স্থানে থাকবে। যাই হোক, কোনো কিছু ক্ষেত্রে সমস্যা আপনারা পড়লেও দেবগুরু বৃহস্পতি যদি ভালো অবস্থানে আপনার জন্মকালীন কুণ্ডলিতে থাকে, অর্থাৎ সিংহ রাশি লগ্ন আপনার যে কোনো একটি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, অন্য রাশি হতে পারে, সেই ভেদে অবশ্যই আপনারা ফল পাবেন। তবে অষ্টম স্থানে অনেকগুলি গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। এবং যেখানে আপনি অর্থ পাবেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই যদি সম্ভব হয় এই মাসে আপনারা চেষ্টা করবেন, বা পূর্বে চেষ্টা করেছিলেন, এই মাস থেকেই আর্থিক শ্রীবৃদ্ধির কিছু পূর্বাভাস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি আপনি হয়ে থাকেন এই এপ্রিল মাস 2024 সাল। এইরকম মাস ভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।